আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। অষ্টম দফায় রাজ্যে চলতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এখনও পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে ৯,৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। পিয়ারলেস, সিএমআরআই, নারায়ণা, অ্যাপেল ও চার্নকের মতো ২৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের তরফে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। এদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজিবিএসে উপস্থিত ৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করবেন। প্রথম দিনেই গতকাল একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার। রিলায়েন্স গোষ্ঠীর প্রধান বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি রাজ্য সরকারের শিল্প বান্ধব ভাবমূর্তির প্রশংসা করে চলতি দশকের শেষে আরও ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। এদিকে বীরভূমের দেউচা পাচামি প্রকল্পে বেসাল্ট উত্তোলনের কাজ আবার আজ শুরু হচ্ছে। মোহাম্মদ বাজারে দেউচা পাচামির এই কয়লা খনিতে প্রাথমিক পর্যায়ে ৩৫,০০০ কোটি টাকার লগ্নির সম্ভাবনা রয়েছে বলে রাজ্য সরকারের দাবি। এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্পাঞ্চল গড়ে ওঠার কথা। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চেয়ে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযানকে ঘিরে আজ ময়দান চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। মিছিলের জন্য জমায়েত শুরু হতেই পুলিশ তাদের আটকে ধরপাকড় শুরু করে। বাসে তুলে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিজেদের কাছে মোবাইল ফোন বা কোনো বৈদ্যুতিন যন্ত্র রাখতে পারবেন না বলে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্টার সেক্রেটারি অথবা ভেনিউ সুপারভাইজারের কাছে ফোন জমা দিতে হবে। উল্লেখ্য, আগামী সোমবার ১০ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত আজ কলকাতায় আসছেন। সংঘের পূর্বক্ষেত্র দক্ষিণবঙ্গের প্রচারক জিষ্ণু বসু এবং বিপ্লব রায় গতকাল কলকাতায় এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, আজ সন্ধ্যায় শ্রী ভাগবত কলকাতায় এসে পৌঁছবেন। এরপর আগামীকাল থেকে সোমবার ১০ তারিখ পর্যন্ত তিনি বিভিন্ন সাংগঠনিক বৈঠক করবেন। বিগত বছরের মতো এবারেও পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান ও মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই জন্য গতকাল এক প্রশাসনিক বৈঠকে প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়। আগামী ১২ই ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তিতে সঙ্গমে অমৃত স্নানে অংশ নিতে ত্রিবেণীতে সাধু সন্ত সহ হাজার হাজার মানুষ জড়ো হবেন। কলকাতার গার্ডেন রিচ থানা এলাকার পাহাড়পুর রোডের বাধা বটতলা এলাকায় গতরাতে দুষ্কৃতীদের আক্রমণে প্রশাসনের কর্তব্যরত ২ কর্মী আহত হয়েছেন। জানা গেছে, সাব ইন্সপেক্টর অরুণ কুমার মাইতি এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার সঙ্গীতা পড়ে সরস্বতী পুজো বিসর্জনের সময় ডিউটিতে ছিলেন। সে সময় স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য তাদের মারধর করে বলে অভিযোগ। চিকিৎসার জন্য দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত এসআইয়ের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ আলিপুর আদালতে তোলা হচ্ছে। অন্যদিকে নদিয়া কৃষ্ণনগরে সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ২টি ক্লাবের সদস্যদের সংঘর্ষের মধ্যে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা নিয়ে আসা হচ্ছে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাজিতপুরে চাষের জমি থেকে উদ্ধার মুন্ডহীন দেহ গাইঘাটার বাসিন্দা হজরত লস্করের বলে জানা গেছে। হাতের ট্যাটু থেকে প্রাথমিকভাবে তার পরিচয় পেয়েছে পুলিশ। এই ঘটনায় তার স্ত্রী নিশা ও মাস্তুতো ভাই ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ওবায়দুল্লাহ স্ত্রীর সঙ্গে হজরতের অবৈধ সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নবম শ্রেণীর ছাত্রীকে গোপনে ছবি তুলে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ৫২ বছরের বাপি মজুমদারের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। হুমকি সংস্কৃতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত পড়ুয়াদের আবার কলেজে ফিরিয়ে আনার দাবিতে উত্তপ্ত বর্ধমান মেডিকেল কলেজের তদন্তের জন্য আজ গ্রিভেন্স রিড্রেসাল টিম সেখানে গেছে। এর আগে এই দাবিতে অধ্যক্ষকে পাল্টা ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের অভিযোগ, মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আজ সূচনা হবে ১১তম লিটারারি ফেস্টিভ্যালে। চলবে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উদ্বোধন করবেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্তকে দেওয়া হবে সাহিত্যিক সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কার। মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও শীত প্রায় বিদায় নিয়েছে বললেই চলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সকালে ঘন কুয়াশার জেরে ঢাকা পড়ে যায় চারপাশ। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই সময় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।
পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলায়, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আর বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। রাতের তাপমাত্রা এই কুয়াশার কারণেই বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ন্যূনতম হিউমিডিটিটাও বাড়বে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, তারপরের থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে। 7 তারিখে কিছুটা কমবে, 8 তারিখে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। শিয়ালদা বনগাঁ শাখায় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাতায়াত করা যাত্রীদের সুবিধার্থে একটি সাবওয়ে রেল লাইনে পশ্চিমপাড়ের টিকিট কাউন্টার পুনরায় চালুর দাবিতে আজ ওই স্টেশনে রেল অবরোধ করা হয়। ফলে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বন্ধ থাকে ট্রেন চলাচল। স্থানীয় সংবাদ শেষ হলেও এর পরের খবর বিকেল 5:10 আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি।